সুধী দর্শকবৃন্দ, আজকে আমি বিশিষ্ট লেখক গোলাম মুর্শিদ তার মাইকেলের ২০০ বছর বইয়ে ব্রিটিশ ভারতে নারী শিক্ষার সূচনা নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। তখনকার মেয়েদের লেখাপড়া শেখানো উচিত কিনা তাই নিয়ে তখনকার হিন্দু সমাজে বিতর্ক শুরু হয়েছিল। হিন্দু সমাজের প্রায় সবাই নারীদের লেখাপড়া শেখানোর বিরোধী ছিলেন। এই পরিবেশে বেথুন নামে একজন সরকারি কর্মকর্তা তার মেয়েদের শিক্ষার জন্য 1849 সালে কলকাতায় একটি স্কুল স্থাপন করেন। সেই স্কুলে উচ্চবর্ণের হিন্দুরা তাদের মেয়েদের পাঠাতে সম্মত হননি। তাই এই স্কুল শুরু হয়েছিল উচ্চ শ্রেণীর হিন্দুদের মাত্র পাঁচটি বালিকাকে নিয়ে। দেবেন্দ্রনাথ ঠাকুর নিজেকে ব্রাহ্ম অর্থাৎ অতি শুদ্ধ হিন্দু বলে বিবেচনা করতেন। তা সত্ত্বেও তিনি সমাজকে অগ্রাহ্য করে তার এক কন্যাকে বেথুন স্কুলে পাঠিয়েছিলেন। কিন্তু সাধারণভাবে হিন্দুরা কেউ মেয়েদের স্কুলে পাঠালে হিন্দু সমাজ তার নিন্দা করত, এমনকি তাকে হয়তো একঘরে করত। দুর্গাচরণ গুপ্ত ছিলেন নারী শিক্ষার সমর্থক, কিন্তু তিনি যখন বিয়ে করেন 1850 তখন তার স্ত্রী কৈলাসবাসিনী লেখাপড়া মোটেই জানতেন না, এমনকি তিনি একটি হরফও চিনতেন না। তার বয়স ছিল 11। তখন তার স্বামী তাকে রাতের বেলা গোপনে গোপনে লেখাপড়া শেখাতে আরম্ভ করেন। তারপর তিনি এতটাই লেখাপড়া শেখেন যে 1863 সালে তিনি যখন হিন্দু মহিলার হীনাবস্থা নামে একটি পুস্তিকা প্রকাশ করেন, তখন বাঙালি নারীদের মধ্যেই তিনি প্রথম গ্রন্থ রচয়িতা হিসেবে বিবেচিত হন। তখনকার সমাজের একটি অংশ নারীদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু খ্রিস্টান মিশনারিরা কোথাও কোথাও নিম্ন শ্রেণীর ও দরিদ্র হিন্দুদের মধ্যে নারী শিক্ষা বিস্তারের চেষ্টা করেছিলেন। আরেক শ্রেণীর লোকেরাও নারী শিক্ষার সমর্থক ছিলেন, যেমন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তার কন্যাদের রীতিমতো শিক্ষা দিয়েছিলেন। কেউ হয়তো বলতে পারেন যে তার কারণ তিনি খ্রিস্টান হয়েছিলেন। অন্যদিকে সাধারণভাবে হিন্দুরা নারী শিক্ষার বিরোধী ছিল। একজন পত্রিকা সম্পাদক হিসেবে ঈশ্বরগুপ্ত সমাজের দিকে চোখ কান খোলা রাখতেন। তিনি সেজন্য মেয়েদের প্রথম স্কুল খোলার এই ঘটনাকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু তাই বলে তিনি নারী শিক্ষাকে মুক্ত মনে গ্রহণ করতে পারেননি। তিনি বরং সমালোচনা করে নারী শিক্ষার নিন্দা জানিয়েছিলেন। রসালো ভাষায় তিনি লিখেছিলেন, নারী শিক্ষার ফলে নারীরা তাদের সনাতন মূল্যবোধ হারিয়ে ফেলবেন। অর্থাৎ তিনি স্কুল খোলার ঘটনাকে স্বাগত জানালেও তিনি ছিলেন সত্যিকার নারী শিক্ষার বিরোধী। তাই বলা যেতে পারে যে পুরনো মূল্যবোধ তিনি আঁকড়ে থাকেননি, আবার নতুনকেও তিনি দুহাত বাড়িয়ে গ্রহণ করতে পারেননি। ঈশ্বরগুপ্তের অবস্থানও প্রাচীনতা এবং আধুনিকতা উভয়ের মাঝখানে। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।